সে চিল্লেছে আমার হুজুর আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? এলকি কয় কিরি আল্লাহ? হ্যাঁ লাগাইছি তো। কতদিন লাগাইছেন? আমি কই যে 37 বছর চলে। উই বাবা, এতদিন কোন কোন জায়গা লাগালেন? আমি কই 12 বছর মাদ্রাসায় পড়ছি আর এই 25 বছর হাদিস পড়াই। কয় যে এটা না হুজুর, এটা না। আমি বলি তাই কোনটা? সুদ খাইছো, ঘুষ খাইছো, মাগিবাজি, ফাঁকিবাজি, লম্পটে, লুচ্চমি, দুনিয়ার আকাম করছো, 65 বছর মতো চাকরি করে ঘুষের টাকাতে দাঁড়ান দিছো। আমার ওদের 3 চিল্লে দিয়ে তুমি হয়েছো কুতুবুল আক্তাব, আর আমি এই 12 বছর মাদ্রাসায় পড়াইছি, 25 বছর হাদিস পড়াই। এটা তোর শয়তানের রাস্তা হয়ে গেছে। আমি কইলাম এই যে শয়তানের রাস্তা। কয় হুজুর আপনার আল্লাহর রাস্তা খুরুজ ফি সাবিলিল্লাহ, আরবি একটা সাথে খুরুজ ফি সাবিলিল্লাহ, খুরুজ ফি সাবিলিল্লাহ করেন না, আল্লাহর রাস্তায় বের হন না। আমি কই আমি এক করে 3 চিল্লায় যাব, তুই বুখারী শরীফ পড়া। আমি 2টা মাদ্রাসায় বুখারী পড়াই, তুই বুখারী পড়া। আর তুই মুসলিম পড়া। কথা বলে ঠিক? তুই পড়া এগুলো। আমি এক করে চিল্লায় চলে যাব। তুই কয়দিন চিল্লায় গেছিস? তুই বিকেল বেলা তশকিলে গাছতে বেরোইলে তোর দিকে সমস্ত সাথীরা পালায় চলে যায়, আর আমি পুরো মাঠ ভরা মানুষ নিয়ে বসে থাকি। আমার মাঝে কখনো মানুষ মাঠের থেকে ভাগে না। শেষ পর্যন্ত আমি পুরো মাঠ ধরে তশকিল করি। লক্ষ লক্ষ মানুষ আমার মাঝে তশকিলে গেছে। তোর মাঝে কয়জন গেছে? এরপরে কয় কি মাদ্রাসা লাগে কোন সাগে? মাদ্রাসা বলে কোন সাগে লাগে না। মাদ্রাসা বন্ধ করার আন্দোলন ইদানিং নতুন কথা উঠছে, আপনারা সকলে জানেন না, বিভিন্ন জায়গাতে বিভিন্ন কথা আসতেছে। আমার সামনে দাঁড়ায় একটা কয় হুজুর এখন আমরাও মাদ্রাসা শুরু করছি। আমরা তোর মাদ্রাসায় পড়াবি? তোকে তো হুজুর নাই, মাদ্রাসা পড়াবে আমরা পড়াবো। তো তুই তো কিছু জানিস না, কি মাদ্রাসা করবি? আমাদের মাদ্রাসায় 6 সুরো পড়া হবে। 6 সুরো। আমি 6 সুরোর মাদ্রাসা, তার মানে কয় যে আলহামদুলিল্লাহ সুরো, নাস, ফালাক, কুল আল্লাহ, তাব্বাতা, তার ইজাজা। ওরে ডাকাত, আল্লাহ 114 সূরা নাজিল করে কয় আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিন পূর্ণ করলাম 114 সূরা দিয়ে। আর তোরা তাতে 108 টারে মাইনাস করে দিয়ে 6 সূরার মাদ্রাসা ফিরে ধাক্কায় তো তোরা ও 6টাও বাদ দিয়ে দিবি। কথা কন ঠিক কি ঠিক না? আমার আজ ইউটিউবে শুনে থাকেন, আমি কিশোরগঞ্জ গিয়েছিলাম চিল্লায় 13 সালে। ওই জায়গা যাইয়া আমি আমার সাথীদেরকে কোরআন শরীফ পড়ানোর সিস্টেম তৈরি করছি। আমরা 4-5 জন আলেম ছিলাম, 4 জন আলেম ছিলাম। আমরা বললাম বাকি 16 জন সাথীদেরকে কোরআন শরীফ পড়াবো। কোন মতেও কোরআন শরীফ পড়তে দেবে না, পড়তে দেবে না। কয় না না, কোরআন শরীফ পড়ার নিয়ম তবলিগি নাই। উড়িয়ে ডাকায় কোরআন শরীফ পড়ার নিয়ম যদি তবলিগি না থাকে, ও তবলিগির গোষ্ঠীদের উদ্ধার করি। কথা বলেন ঠিক? কোরআন পড়বো না তার কিছু তার তবলিগ বেয়াদব কোথাকার। আমি কাকরাইল ফোন দিচ্ছি মাওলানা আমির হোসেনের কাছে, ভাই এই তবলিগি বলে কোরআন পড়া পড়ি নাই। বলছে কয় কোন ডাকাত? আমি যে আমির সাহেব যে ডাকাত সেই ডাকাত। কৌসুরারে কাকরাইল ফটাই দেন। আমি 16 জন ছাত্রীর 12 জন রে আলিফবা থেকে নিয়ে 38 দিনে অক্ষর দিয়ে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। আর বাকি যে 4টে বুড়ো কিচ্ছু পারে না, একের বোমবাস্টিং বুড়ো, জজম তাসদিদ পড়াইয়া মোটামুটি সংযোগ পদ্ধতি শিখে বাড়ি আনতে সক্ষম হয়েছি। উলামায়ে কিরামের তবলিগ আর তোমার তবলিগ জীবনে কোনোদিন এক হইতে পারবে না। কথা বলেন ঠিক না? এতদিন কাঁদছো হুজুর উলামা হযরত আছেন, উলামা হযরত আছেন, এখন উলামা হযরত দিকে তোমার চোখটা টাইতেছে। সাবধান, সতর্ক হয়ে যাও।